মোহাম্মদ মাহমুদ তারমিনি। আজকে আমরা সংবাদ সম্মেলন হচ্ছে মেঘনা উপজেলা চারিবাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের নলচর বড়াইকান্দি মহেশচর চারিবাঙ্গা অবৈধ বালু কাটার বিরুদ্ধে। কারণ এই দেশ অনেক বিলীন হয়ে যাচ্ছে, এই দেশের মানুষ নিরীহ, তাদের ঘর বাড়ি ভিটে মাটি হারা হচ্ছে। আমরা অনেকবার মেঘনা উপজেলাতে মানববন্ধন করেছি, আমাদের প্রশাসন কোনো সহযোগিতা করেনি। উল্টো মেঘনা উপজেলার আব্দুল জলিল সাহেব আজকে দেখে আসছে রামপ্রসাদের গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। পরের দিন এসে যারা রবি ওরা চাঁদাবাজি করছে, ওই চাঁদাবাজি যারা ভালো লোক তাদের উপরে মামলা করেছে। আজমগীর সাহেব, ওনাকে অনেকবার বলেছি, আজমগীর সাহেব রবির নেতৃত্বে আলমগীর সাহেবকে ডেলি ৮০,০০০ টাকা করে দেওয়া হয়। এটা হচ্ছে রামপুরের আব্দুল রফিক, তার মাধ্যমে এই টাকাটা আজমগীর সাহেবকে দেওয়া হয়। উনি এই টাকাকে প্রতি রাতেই বলে আপনারা বালু কাটেন, আইন প্রশাসন যখন আসবে আমার সাথে যোগাযোগ করে আসবে। কারণ আমার হাত অনেক লম্বা, আমি জানি কখন আসবে বিজিবি, কোস্টগার্ড কখন আসবে, সেনাবাহিনী কখন আসবে, সব আমি জানি। ইউনূস মহোদয়কে অনেকবার জানানো হয়েছে, উনি চাইলে আমি অনেকবার বলেছি যে ম্যাডাম আপনি একবার আসেন মোবিল কোর্টে, কিন্তু উনি একবারও আসেনি। কারণ ডেলি ডেলি রামপ্রসাদের বালু কেটে নলচর এনে ডেজার রাখা হয়, ওই ডেজার উনি ইচ্ছা করলে ঠিক করতে পারতো, কিন্তু উনি কোনোবার আসেনি। একদিন বালু কেটে রামপ্রসাদের একটি ডেজার বিলীন হয়ে যাচ্ছিল, ওই সময় আজমগীর সাহেবকে বলা হয়েছিল যে এখানে একটা ডেজার ডুবে গেছে, আপনি আসেন এই ডেজারটাকে অ্যারেস্ট করেন। উনি বলে আমি দেখি নাই, কারণ ওনাকে ছবি দেওয়া হয়েছে এই যে ডেজারটা এখানে আছে, উনি দেখে দেখো না দেখার ভান করছে। আমি এই বিষয়ে ইউনুকে অবগত করেছি, কিন্তু ইউনু কোনো পদক্ষেপ নেয়নি এ বিষয়ে। কারণ রবি ডেলি ডেলি আজমগীর সাহেবের সাথে মিটিং করে। একটা মামলা হয়েছিল চাঁদাবাজি, এখনো আছে, রানিং চলতেছে। রবি একদিন রাতে গিয়ে আজমগীর সাহেবকে ৩ লক্ষ টাকা দিয়েছে, ওই টাকার বিনিময়ে রবিকে ওই মামলা থেকে বাদ দেয়। আমি আজমগীর সাহেবকে বলেছি যে আপনাকে সরকার পোশাক পরিয়েছে দেশের মানবতা রক্ষা করার জন্য, আর আপনি পোশাক পরেছেন দেশের কথা পাচার করার জন্য। ৫ই আগস্টের আগে আপনাদের মতো পুলিশ বাহিনীরা ওই দেশটাকে ধ্বংস করছে। কারণ উনি কোনো কথাই মাথায় নেয় না। এই আমাদের মেঘনা উপজেলার প্রশাসন সব কর্মকর্তারাই এর সাথে জড়িত আছে। কারণ তারা দেখো না দেখার বান করে। কেন বান করে? যদি রবির সাথে হাত না থাকতো তাইলে তো ওনারা এরকম বান করতে পারতো না। কারণ এই আমরা আজমগীর সাহেবের অতি বিলম্বে ওনার পদত্যাগ চাই। কারণ উনি এই মেঘনাতে থাকলে এই দেশে বিলীন হয়ে যাবে, কারণ এই দেশে মানুষ বসবাস করার কোনো অস্তিত্ব থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলা